মহাভারতের যুদ্ধের পর অর্জুনের স্ত্রী সুভদ্রার কি হয়েছিল? সুভদ্রা কি আজও জীবিত আছে? ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা, যার কিছুটা যোগদান মহাভারতের যুদ্ধে ছিল, কিন্তু মহাভারতের যুদ্ধের পর সুভদ্রা কোথায় চলে যায়? বন্ধুরা, ধর্মোক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর সম্পর্কে তো আমরা সবাই জানি, যে যুদ্ধের পরে দ্রৌপদী স্বর্গে প্রস্থান করেছিল। কিন্তু অর্জুনের আরেক স্ত্রী সুভদ্রা সম্পর্কে আমরা কেউ জানি না যে যুদ্ধের পরে সুভদ্রা কোথায় চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের বোন ছিল সুভদ্রা। সুভদ্রার পিতার নাম ছিল বাসুদেব আর মাতার নাম ছিল রোহিণী। বাসুদেব আর দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হতেই গোকুলে বন্ধু নন্দের কাছে দিয়ে আসে, আর তার বদলে নন্দের নবজাতক কন্যা শিশুকে নিয়ে আসে, যাতে কংস মনে করে তাদের অষ্টম সন্তান একটি কন্যা জন্ম নিয়েছে। পরে যখন কংস সেই কন্যা শিশুটিকে মারার জন্য উদ্যত হয়, তখন সেই কন্যা শিশুটি যোগমায়ার রূপ ধারণ করে শূন্যে মিলিত হয়ে যায়, আর পরে এই যোগমায়া সুভদ্রা রূপে জন্ম নেয়। তো আছে যে একবার এক পর্বতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে অর্জুন সহ আরও শূরবীররা উপস্থিত ছিলেন, আর সেখানেই শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে নিয়ে উপস্থিত ছিলেন। আর সেখানেই সুভদ্রা অর্জুনকে দেখে মোহিত হয়ে যায়। কিন্তু সুভদ্রার দাদা বলরাম তার বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়েতে রাজি ছিলেন না। কিন্তু কিছু সময় পরে বলরামও অর্জুনের সঙ্গে সুভদ্রার বিয়ে দিতে রাজি হয়ে যায়। তারপরে অর্জুন সুভদ্রাকে বিয়ে করে হস্তিনাপুরে নিয়ে যায়। কিছু সময় পরে সুভদ্রার গর্ভ থেকে বীর অভিমন্যুর জন্ম হয়। কিন্তু প্রশ্ন হলো, মহাভারতের যুদ্ধের পর সুভদ্রার কি হয়েছিল? মহাভারতের যুদ্ধের কিছু বছর পরে পঞ্চপাণ্ডব আর তাদের স্ত্রী দ্রৌপদী স্বর্গের উদ্দেশ্যে রওনা দেয়। আর মহাভারতের যুদ্ধে শুধু পঞ্চপাণ্ডব আর তাদের বংশধর অভিমন্যুর পুত্র পরীক্ষিত বেঁচে ছিল। গান্ধারীর অভিশাপের জন্য সম্পূর্ণ যদুবংশের বিনাশ হয়ে যায়, আর স্বয়ং শ্রীকৃষ্ণও নিজের দেহত্যাগ করেন। আর তারপরেই পঞ্চপাণ্ডব আর তাদের স্ত্রী দ্রৌপদী স্বর্গের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে যুধিষ্ঠির অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজা বানিয়ে সমস্ত দায়ভার দিয়ে চলে যায়। মহাভারত মহাকাব্যে সুভদ্রার কিভাবে মৃত্যু হয়েছিল তার প্রমাণ তো নেই, কিন্তু কথিত আছে যে সুভদ্রা আর তার পুত্রবধূ উত্তরা নিজেদের বাকি জীবন জঙ্গলে কাটানোর জন্য চলে যায়। আর যখন সুভদ্রা শুনতে পায় যে তার দাদা শ্রীকৃষ্ণ নিজের দেহত্যাগ করেছেন আর যদুবংশের বিনাশ হয়েছে, সে কথা শোনার পরে সুভদ্রা নিজের দেহত্যাগ করেন।